হুজুর তো মরছে, পরে কোরআন নিয়ে আসছে, 10 জন হাফেজকে নিয়ে আসছে, বসে দেধারসে পড়ছে। আপনি তো মনে করছেন 4 খতম না, 100 কোটি খতম যদি আপনার বাবার আর দাদার মরার পরে দেয়, এক নেকি যদি পায়, আমি চ্যালেঞ্জ করে গেলাম, আপনার বাবা আর দাদা মরেছে, হুজুর 100 জন এনে খতম পড়েছেন, এক নেকি যদি পায়, তাহলে আমি চ্যালেঞ্জ করে গেলাম, জীবনে জাতির সামনে আর কথা বলবো না। হ্যাঁ, যে পড়েছে সে নাকি পাবে, কিন্তু যার জন্য পড়া হয়েছে তার জন্য কি 000। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, রূহ যখন বের হয়ে যায়, তখন ওই মানুষটা রূহের দিকে তার চোখটা দৃষ্টিশক্তি থাকে। অনেক মানুষ দেখেন না, মরার সময় কি হয়, আপনারা বসেন, একটু বসেন, মরার সময় ওপরের দিকে এইভাবে বড় বড় করে চেয়ে থাকে, থাকে কি থাকে না? আহা, তখন কি করবেন? হাতগুলো বাঁকা হয়ে যায়, পাগুলো বাঁকা হয়ে থাকে। বহু জায়গায় দেখা যায় গামছা দিয়ে বা কাপড় দিয়ে রশি দিয়ে বাঁধছে। আহা, আফসোস, কারণ নিজেও কিছু শিখেনি, শিখায়াও যায়নি। কি করতে হবে? এক মানুষ মৃত্যুর সময় তার পাশে দাঁড়িয়ে জোরে জোরে করে কালেমার তালকিন দিতে হবে, শুধু একটা বাক্য, লা ইলাহা, লা ইলাহা, যতবার পড়তে পারেন আপনি। 2, মৃত্যুর সময়ে সাথে সাথে যদি মনে করেন সে মরে গেছে, সাথে সাথে তার চোখটা বন্ধ করে দিবেন, পা সোজা করে দিবেন, হাতগুলো সোজা করে দিবেন। এটা কি কখন মরছে আর কখন এসে ছান বান দিয়ে টাইট করে রাখছে। সম্মানিত উপস্থিতি, তারপরে তার গোসল দিবে। গোসল কিভাবে দিবেন কেউ জানে না। আমাদের দেশে কি যে বের হয়েছে গো, বলি কাকে করতে হবে নাকি কি করতে হবে? ঢিলা নিতে হবে। বেঁচে থাকতে জীবনেও ঢিলা নেয় নাই, মরে যাওয়ার পরে ঢিলা উপস্থিত হয়েছে। হাই হাই ঢিলা। দাঁত ব্রাশ করতে করতে হবে, খিলাল করাই দিতে হবে, জীবনে খিলাল করে নাই, মরছে পরে এক গাঁটটি খিলাল কিনে নিয়ে আসছে। তার ইত্যাদি ইত্যাদি অন্যান্য কাজগুলো যেগুলো করতে হয় সাপ্তাহিক করতে হয়, মাসেই করি না হুজুর, সাপ্তাহিক করতে হয়। আমি তো জানি, কারণ আমাদের সাথে কিছু সফর, আদম ব্যবসা খুব খারাপ ব্যবসা। তো যখন দেখা যায় হজের সফরে গেছে, হজের সফরে গিয়ে এহরাম পড়তে হয় খালি গায়ে, তো দুইটা, একটা গায়ে দেয় আর একটা লুঙ্গির মতো পরে, সিলাইবিহীন কাপড়। তো যখন পরায় দিতে যায়, বগলের নিচে মনে হয় কিয়ামত পর্যন্ত কুত্তাও এই জায়গায় থাকার মতো উপযোগী না। রাগ করিয়েন না, আমার কথা আপনারা রাগ করিয়েন না। শরিয়াত আপনাকে বুঝতে হবে, এগুলো পাক সাপ করতে হয়, এগুলো নিয়ম, এগুলো নীতি। এবার যে বেচারা মরে গেছে, আপনি উঠে পড়ে লাগছেন তার এগুলো সাফ করার জন্যে, শয়তানি করার জায়গা পান না। মরে যাওয়ার পরে তার এগুলো আর পরিষ্কার করা লাগবে না, তাকে ব্রাশ করাতে পারবেন না আপনি, করানো লাগবে না তাকে। আপনি কি যতই করানো হবে না, পৃথিবীর যত শক্তি আছে সব শক্তি দিয়ে যদি আপনি তার পানি দিতে থাকেন তার মুখে, এর বাপের ক্ষমতা নাই 1 ফোঁটা পানি তার ভিতরে ঢোকায়। আপনি মুখে দিছেন তুলা, কানে দিছেন তুলা, নাকে দিছেন তুলা, কেন? কে বলছে তুলা দিতে আপনাকে? কেন দিলেন তুলা? আর আপনি যদি সুস্থ থাকতেন, রুহ যদি থাকতো আপনার, তুলা যদি নাকে 2 তুলায় ডিভা দিয়া, কানে যদি ঢিলা দিয়া, মুখ বন্ধ থাকতো, আপনারা তো 4-5 ডাক্তার লাগতো সুস্থ করতে। কামান দিয়ে আপনার ভিতরে পানি প্রবেশ করানো যাবে না। যদি পানি প্রবেশ করতো তাহলে আপনি মরলেন কেন? মৃত্যু কি বুঝেছেন আপনি? মৃত্যু মানে আপনার ভিতরে আর কিছু ঢুকবে না। পানি কেন? কোনো কিছুই যাবে না।